আচ্ছা, আমরা যে ভাষায় কথা বলি সেটাকে যদি একটা বিশাল বাড়ির সাথে তুলনা করি, আমরা প্রতিদিন সেই বাড়ির ভেতরেই থাকি, সবকিছু ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি কোন নকশার উপর দাঁড়িয়ে আছে এই বিশাল ভাষার বাড়িটা? এর পেছনের মূল ভিত্তিটা ঠিক কি? আমরা প্রতিদিন যে এত কথা বলি, এত কিছু লিখি, তার পেছনে কিন্তু কিছু অদৃশ্য নিয়ম সবসময় কাজ করে যাচ্ছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই নিয়মগুলোকে খুঁজে বের করার চেষ্টা করব, যা আমাদের বাংলা ভাষাকে এত সুন্দর একটা রূপ দিয়েছে। চলুন, ভাষার এই ব্লুপ্রিন্টটা একটু ঘেঁটে দেখা যাক। তো ভাষার এই যে অদৃশ্য নিয়ম কানুন, এই সবকিছুর সমষ্টিকেই আমরা বলি ব্যাকরণ। এটাকে বলা যেতে পারে ভাষার সংবিধান। ভাবুন তো, একটা সংবিধান যেমন একটা দেশকে চালায়, ঠিক তেমনি ব্যাকরণ একটা ভাষাকে ঠিকঠাকভাবে লিখতে, পড়তে আর বলতে সাহায্য করে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ব্যাকরণ শব্দটার আক্ষরিক অর্থই হল বিশেষভাবে বিশ্লেষণ। এই বিশ্লেষণের ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় ডক্টর সুকুমার সেনের এই কথাটায়। তিনি বলেছেন, যে গ্রন্থে ভাষার বিচার ও বিশ্লেষণ আছে তাই ব্যাকরণ। তার মানে ব্যাকরণ কিন্তু শুধু কিছু শুকনো নিয়মকানুন নয়, এটা ভাষাকে ব্যবচ্ছেদ করে, এর ভেতরের গঠনটা আমাদের চোখের সামনে তুলে ধরে। আবার অন্যদিকে মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু এর প্রায়োগিক দিকটার উপর বেশি জোর দিয়েছেন। তার মতে, যে শাস্ত্র জানিলে ভাষা শুদ্ধরূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায়, তাহার নাম ব্যাকরণ। এখানে ফোকাসটা হল শুদ্ধতার উপর, মানে আমাদের যোগাযোগটা যেন নির্ভুল হয়। তাহলে ভাষার এই যে বিশাল সংবিধান বা শাস্ত্র, এর মূল ভিত্তিগুলো কি কি? এই জটিল কাঠামোটাকে সহজে বুঝতে হলে আমাদের এর প্রধান অংশগুলোকে আগে জানতে হবে। চলুন এবার ব্যাকরণের সেই 4টি প্রধান স্তম্ভের সাথে পরিচিত হওয়া যাক। ভাষার এই পুরো কাঠামোটা মূলত 4টে প্রধান ভাগের উপর দাঁড়িয়ে আছে। ঠিক যেমন একটা বাড়ির ভিত্তি, দেয়াল, ছাদ আর ভেতরের ডিজাইন মিলে একটা পূর্ণাঙ্গ রূপ পায়, ভাষার ক্ষেত্রেও কিন্তু এই 4টে অংশ একে অপরের সাথে মিলে একটা সম্পূর্ণ অর্থবহ সিস্টেম তৈরি করে। আমাদের প্রথম স্তম্ভটা হল ধ্বনিতত্ত্ব। দেখুন, যে কোনো ভাষার একেবারে গোড়ায় থাকে তার সাউন্ড বা আওয়াজ। এই ধ্বনিতত্ত্বই ভাষার সেই সব ক্ষুদ্রতম একক, মানে ধ্বনি নিয়ে আলোচনা করে, যা আমাদের কথার মূল ভিত্তি তৈরি করে। ধ্বনিতত্ত্বের ভেতরে আমরা কি কি পাই? এখানে ধ্বনির উচ্চারণ, বর্ণ, আবার সন্ধির মতো নিয়ম, যার মাধ্যমে দুটো ধ্বনি জুড়ে গিয়ে নতুন রূপ নেয়। এই সব কিছু নিয়ে আলোচনা হয়। সহজ কথায়, ভাষার পুরো সাউন্ড সিস্টেমটা কিভাবে কাজ করে সেটাই ধ্বনিতত্ত্বের মূল বিষয়। বেশ, ধ্বনিগুলো তো মিলেমিশে গেল। এবার ধ্বনি মিলে কি তৈরি হয়? শব্দ। আর ব্যাকরণের যে শাখাটা এই শব্দ নিয়ে কাজ করে, সেটাই হলো আমাদের দ্বিতীয় স্তম্ভ, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এখানে শব্দের গঠন কেমন হবে, কিভাবে উপসর্গ আর প্রত্যয় যোগ করে নতুন নতুন শব্দ বানানো যায়, তারপর পদ, লিঙ্গ, বচন, ক্রিয়ার কাল, এই সব কিছু চুলচেরা বিশ্লেষণ করা হয়। মানে একটা শব্দকে ভেঙে দেখলে এর ভেতরে যা যা পাওয়া যায়, সেই সব কিছুই শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, শব্দ তো তৈরি হলো, কিন্তু সেগুলোকে পরপর সাজিয়ে একটা মনের ভাব প্রকাশ করতে হবে তো, তাই না? এখানেই চলে আসে আমাদের তৃতীয় স্তম্ভ, বাক্যতত্ত্ব বা পদক্রম। বাক্যতত্ত্ব আমাদের শেখায় একটা বাক্যের গঠন কেমন হবে, বাক্যকে কিভাবে এক রূপ থেকে অন্য রূপে নেওয়া যায়, বাচ্য বা উক্তির ব্যবহার, কোথায় কোন বিরামচিহ্ন বসবে, আর কারকের মতো খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো। ব্যাপারটা হলো, শব্দগুলোকে কোন অর্ডারে সাজালে একটা পুরোপুরি মানে দাঁড়াবে, সেই নিয়মগুলোই হলো বাক্যতত্ত্ব। আমরা ধ্বনি, শব্দ বানানো শিখলাম, বাক্যও সাজালাম, কিন্তু এই সবকিছুর আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, অর্থ তৈরি করা। ব্যাকরণের চতুর্থ এবং শেষ স্তম্ভটি হল অর্থতত্ত্ব, যা ভাষার অর্থ নিয়ে কাজ করে। এই অংশে একটা শব্দের বা বাক্যের আক্ষরিক অর্থ কী, তার ভাবার্থ কী, সমার্থক বা বিপরীতার্থক শব্দ, বাগধারা, এই সব গভীর বিষয়গুলো চলে আসে। বলা যায়, অর্থতত্ত্বই হল সেই ব্রিজ, যা ভাষার কাঠামোর সাথে আমাদের মনের ভাবকে জুড়ে দেয় আর আমাদের যোগাযোগকে সার্থক করে তোলে। এই 4টি স্তম্ভ নিয়ে তো কথা হলো, কিন্তু এখন প্রশ্ন আসতে পারে, রোজকার জীবনে কথা বলার জন্য এত সব কঠিন নিয়মকানুন জেনে আমাদের লাভটা কি?
ব্যাকরণ পড়াটা আসলে কতটা জরুরি? চলুন পরের স্লাইডে এর উত্তরটা খুঁজে দেখি। দেখুন, ব্যাকরণ জানার সুবিধা কিন্তু অনেক। প্রথমত, এটা আমাদের ভাষাকে শুদ্ধভাবে ব্যবহার করতে শেখায়। সাহিত্যের আসল রস বুঝতে গেলেও কিন্তু ভাষার গঠন জানাটা জরুরি। ব্যাকরণ ভাষার আদর্শ রূপটাকে ধরে রাখে, কোনটা ঠিক আর কোনটা ভুল তার মধ্যে পার্থক্য করতে শেখায়। আর সবচেয়ে বড় কথা হলো, এটা আমাদের ভাষার ভেতরের নিয়মকানুন, এর উৎস এবং সময়ের সাথে এর বিবর্তনকে বুঝতে সাহায্য করে। এক কথায়, এটা আমাদের ভাষার ডিএনএটা চিনতে শেখায়। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, ব্যাকরণ কি ভাষাকে তৈরি করে, নাকি ভাষা তৈরি হওয়ার পর শুধু তার ব্যাখ্যা দেয়? মানুষ তো আগে কথা বলতে শিখেছে, তারপর তার নিয়মকানুন তৈরি হয়েছে। তাহলে ভাষার আসল চালিকা শক্তিকে মানুষ নাকি নিয়ম? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।